ঠাকুরনগরের সুটকি আমাকে ভিক্ষে দেবে? আমি নাকি ঠাকুরনগর স্টেশনে যে ভিক্ষে করব? না রে, ঠাকুরনগরের স্টেশনে তো এই সুটকি ভিক্ষে করবে, পয়সা দে দো করে ঠাকুরনগরের সুটকি ভিক্ষে করবে। আমি করব না, বুঝেছিস? আমি করব না। তার জন্য ওকে ওই স্টেশনেই বসতে হবে। আমি নাটক করে এখানে ইনকাম করতে বসিনি, বাচ্চা নেব বলে, আমি চিকিৎসা করব বলে এখানে হাত পাততে বসিনি। বসেছিল কে? এই ঠাকুরনগরের সুটকি, আমি নই। আমাকে যে কমেন্টটা করে গেছিস সেই কমেন্টটা ওকে গিয়ে কর। ওর পা চাটিস বলে এসে আমাকে যাতা কথা বলবি না। তো যাই হোক বন্ধুরা, তোদের জন্য মানে ওদের জন্য এটুকুই, বেশি কথা আমি এদেরকে বলতে চাই না, কারণ কমেন্ট নিয়ে আমি ভিডিও লেন্দি করতে চাই না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। আচ্ছা বন্ধুরা, এই যে ওর নাটকটা চালিয়ে যাচ্ছে আর ওর বর টাকা ইনকাম করে যাচ্ছে, তার সাথে এই বুড়ো বাপটাকেও সামিল করেছে। মানে এই বুড়ো বাপটা, ঠিক আছে, আর এর যে ভেড়া স্বামীটা, এই বুড়ো বাপটা মেয়েকে আর ভেড়া স্বামীটা বউকে বেচে এখন এরা খাবে। ঠিক আছে, বাবা এখন মেয়ের টাকায় সংসার চালাবে ভেবে নিয়েছে, ইনকাম মনে হয় চলে গেছে। বাপ এখন মেয়ের টাকায় ইনকাম, মেয়ের ইনকামের টাকায় এখন এদের সংসার চলবে। তাই মেয়ের এই নাটকে সামিল হয়েছে এই বয়সে এসে। ঠিক আছে, এই বয়সে এসে সামিল হয়েছে, লজ্জাও লাগে না, হাত পাচ্ছে, ওর কাছে ভিক্ষা মাংছে। ঠিক আছে, এই করব সেই করব করে এখন নিজের সংসারে অশান্তির নাটক করে এখানে বসে পড়লো ভিউজ কামাতে। এই ঠাকুরনগরের সুটকি, ছি, লজ্জা লাগে না? ভগবান তোকে না এই এমনই পরিস্থিতি করবে, তুই দেখে নে। এটাই না তোর জীবনে সত্যি হয়ে ওঠে, দেখবি। আমার মন বলছে তোর জীবনে এটাই সত্যি হয়ে উঠবে, রিয়েল, একদম আমার মন বলছে রিয়েল না হয়ে যায়। ছি, তোর বাপ এই বয়সে মেয়েকে ভাঙাতে বসে গেছে, বাপটাও ক্যামেরার সামনে চলে এসছে, লজ্জাও লাগে না? এই বয়সে এখন নাটক করছেন, হ্যাঁ? আপনার মেয়ের উপরে টর্চার করছে, আপনি অনেকবার থামিয়েছেন, তাহলে আপনার মেয়ে এত মুখোরা? ঠিক আছে, আপনার মেয়ে যেভাবে লোকের সংসারে ঢুকে সংসার ভাঙে, লোকের সংসারে ঢুকে মদত দিতে যায়, সোমনাথকে ছিঁড়ে খাচ্ছিল, তো তার স্বামীকে কিছু বলতে পারছে না? অন্যের স্বামীকে তো ছিঁড়ে খেতে বসে, অন্যের স্বামীকে তো ছিঁড়ে খেতে বসে, অন্য পুরুষকে তো ছেড়ে অন্য পুরুষকে তো নোংরা কথা বলে। তো নিজের সঙ্গে যখন হচ্ছে তখন আইনত ব্যবস্থা করতে পারছে না, স্টেপ নিতে পারছে না। এগুলো ফালতু কথা, বুজরুকি মারতে বসেছেন না? এই বয়সে মেয়ের ক্যামেরাতে এসে নাটক করছেন, হ্যাঁ? আপনি ওই নাটকে সামিল হয়েছেন, লজ্জা হওয়া উচিত। বুড়ো বয়সে বুড়ো ভাম, মেয়ের টাকায় খাবে বলে চলে এসছে মেয়ের গাঁও, আমার মেয়ের সংসার ভাঙতে। ওরে বাবা, আপনিও চলে এসেছেন না? পাপ্পা কি পরীর কষ্ট হচ্ছে বুড়ো বয়সে, বাপটাকেও নামিয়ে ফেলেছে। লজ্জা লাগে না? ঠাকুরনগরের সুটকি, তোর লজ্জা লাগে না? টাকার জন্য এত নিচে নেমে পড়েছিস, এত নিচে, টাকার জন্য এত নিচে নামতে হয়েছে? তোর বাপ যখন ক্যামেরাতে এসেছে, তোর বাপকে এবার কথা শুনতেই হবে। তোর বাপও টাকার জন্য এই ক্যামেরার সামনে চলে এসছে। ছি, আপনার মেয়ে এত কষ্ট পাচ্ছেন, তাহলে যখন অত্যাচার হয় আপনারা জানেন, নিয়ে যাননি কেন? শুরু থেকে নিয়ে যাননি কেন? হ্যাঁ, নাটক করছে, এখানে ইনকাম করছে, আর কিছু ভিউয়ার্সদেরকে বলছে এদেরকে সাপোর্ট করছো তোমরা। বাপ, মা, মেয়ে এবং এর স্বামী সব নেমে পড়েছে ঠাকুরনগরের সুটকে এখানে ইনকাম করতে, সব এই নাটকে সামিল দিয়েছে। বুঝে গেছে এখান থেকে ভালো মতো টাকা ইনকাম, হাত পাতলে তো এবার ঝাঁটা পিঠা খেতে হবে আমাকে, এইভাবে ইনকাম করতে হবে। চল, বাপও নেমে গেছে। লজ্জা হওয়া উচিত। যার সংসারে 12 মাস অশান্তি লেগে থাকে, যে অন্যের সংসারে নাক গলায়, অন্যের সংসারে নিয়ে কথা বলে, অন্যের ছেলেকে নিয়ে যা তা কথা বলে, সন্দীপকে বলেছে, সোমনাথকে বলেছে, যাচ্ছে তাই করে গেছে, তার স্বামী যদি এরকম অত্যাচার করে সে চুপচাপ মেনে নেবে? বন্ধুরা, আজকে আমাকে দিয়ে বলছে আমি প্রতিবাদ করি, তোমরা অন ক্যামেরায় দেখো আমি প্রতিবাদ করি, কিন্তু কেউ যদি আমার বর যদি আমার উপর টর্চার করে আমি মেনে নেব? আমিও এখানেও যেমন প্রতিবাদ করি, আমার বরের প্রতিও আমি প্রতিবাদ করবো, একটা ব্যবস্থা নেবো, তাই তো? তাহলেও এতদিন সহ্য কি করে করছিল? অন্যের বেলায় তো বেশ টপাস কথা বলে, হ্যাঁ, অন্যের বেলায় তোর এই করবো ওই করবো, হ্যান করবো ত্যান করবো, বেশ চপার কথা বলে, নিজের স্বামীর বেলায় চুপ। এটা পুরোটা নাটক, টাকা ইনকাম করার খেলা এটা, বুঝেছো বন্ধুরা? এদেরকে বয়কট করো, এদেরকে বয়কট করে দাও, এদেরকে একদম দেখবে না। এই বুড়ো ভাম বাবাটাও নেমে পড়েছে গো, কি বুড়ো ভাম বাপটাও মেয়ের মিথ্যা মধ্যে সামিল হয়েছে। ও মা গো, এই বয়সে! হ্যাঁ, ভগবানের কাছে তো যেতে হবে, কিছু তো কৈফত দিতে হবে। সুটকের বাবাকে বলছি, ভগবানের কাছে যে কিছু কৈফত দিতে হবে, তখন কি করবেন? হ্যাঁ, মিথ্যা ইয়েতে সামিল হয়েছেন, লজ্জা হওয়া উচিত। ছি 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 ছি, এই বয়সে ছি ছি ছি, এদের কোনো জাত আছে? এই বয়সে মেয়ের মিথ্যাতে সামিল হয়েছে, হ্যাঁ গো হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, একে আর বেশি কিছু বলতে চাই না। এদের এখন বেশ চলছে নাটকের পালা, ঠিক আছে? এখন টাকা ইনকাম করতে হবে, মন্দিরা মানে সবাইকে দেখে এখন এও শুরু করে ফেললো, থাকতে পারলো না। আর কিছু মানুষ ভাই এই নাটকটাকে বিশ্বাস করছে, তোমরা কিছু বুঝতেই পারছো না। যার বাড়িতে অশান্তি থাকবে তার চোখ মুখ দেখেছো, সে কন্টিনিউ কন্ট্রোভার্সি ভিডিও করে যাচ্ছে, কন্টিনিউ সবকিছু ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, আর ওর স্বামীকে দেখে মনে হয় ওর ওপরে অত্যাচার করতে পারে? তোমাদের মনে হয় ওর যা চোপা, তোমাদের মনে হবে ওর স্বামী ওর উপরে অত্যাচার করতে পারে? যেখানে মন্দিরের ওপরে সোমনাথ একটুখানি কিছু বলছিল বলে সোমনাথকে খেয়ে ফেলছিল, আর ওর স্বামী ওকে কিছু বলবে আর ও চুপ করে সহ্য করবে, তোমাদের মনে হয়? তোমরা এটাকে কি করে সাপোর্ট করো আমি সত্যি ভাবছি। বিশ্বাস করো বন্ধুরা, বিশ্বাস করো, তোমরা একে কি করে বিশ্বাস করতে পারছো? একে কেউ বিশ্বাস করবে না। বাচ্চা যে ওর হবে না, জীবনে ওর বাচ্চা হবে না, সেটা ও নিজেও জানতো। তারপরেও কিন্তু ওই ইনকাম করে গেছে এখান থেকে, যে টাকা দাও আমি চিকিৎসা করব, সেটা কি করেছে? সেই টাকা নিয়ে আইফোন এসব কিনেছে। ও টাকার হিসাব দিক, ও টাকার হিসাবগুলো দিক, লোকের টাকা মেরে ও নিজের শখ পূরণ করেছে।
লজ্জা হওয়া উচিত। তুই 7 জন্ম, তুই যেটা বল তুই 7 জন্ম এরকম হবি না, আমি তোকে এটুকু বলে দিলাম, ঠিক আছে? এইভাবে ইনকাম করলে সে কোনো দিন হতে পারে না। সেই বুড়ো বয়সে বাপটা দেখো চলে এসছে ক্যামেরায়, বুড়ো বয়সে বাপটার কম রস নয়, মেয়েরটাকে খাবে বলে মিথ্যাতে সামিল করতে চলে এসেছে। এই বুড়োটাকে আর ছাড়া যাবে না বন্ধুরা। তো চলো ভিডিওটা এটুকুই থাক। এই শুটকিকে নিয়ে আমি রাত্রেবেলায় করে রাখছি, কালকে ছাড়বো। বাবারে সকালবেলা একে নিয়ে আমি বলতেও চাই না, আমি এডিট মেডিট পুরো আপলোড করে ছাড়বো, রেখে দেবো সেই খাওয়া দাওয়ার পর দুপুরে পরে ছাড়ি এই ভিডিও। একে নিয়ে আমি কিছু বলবো মা গো, আমার দিন খারাপ চলে যাবে। তো চলো আজকে এটুকুই থাকুক। আর বয়েন আর দিদির দাঁড়াও, আবার নতুন একটা ড্রামা চলতে চলেছে, আবার ফেলে দেওয়া থুতু দুজনাই চাটবে, আবার ওকে বইন বলবো, ওকে দিদি বলবে, দাঁড়াও দেখতে পাবে। আগাম আওয়াজ দিয়ে গেলাম, চলো টাটা।